ভারতের পূর্ব সীমান্তে মানে বাংলাদেশের গা ঘেঁষে কিন্তু নিঃশব্দে একটা নতুন ক্ষমতার খেলা শুরু হয়ে গেছে। একটা সাম্প্রতিক বিশ্লেষণ দাবি করছে পর্দার আড়ালে এমন কিছু স্ট্র্যাটেজিক চাল দেয়া হয়েছে যা এই অঞ্চলের ভূ রাজনৈতিক মানচিত্রটাকেই হয়তো পুরোপুরি বদলে দিতে পারে। আজ আমরা সেই বিশ্লেষণের গভীরে যাব। আচ্ছা, এই পুরো গল্পের মূলে আছে একটা জায়গা, শিলিগুড়ি করিডর, যেটাকে আমরা চিকেন স্নেক নামেই বেশি চিনি। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তার উত্তর পূর্বকে জুড়ে রাখা এই সরু পথটা কিভাবে একই সাথে ভারতের শক্তি আর সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে উঠেছে, চলুন সেটাই প্রথমে দেখে নিই। তো আজকের এই বিশ্লেষণে আমরা একটা বিশেষ সোর্সের দাবিগুলোকেই কাটাছেঁড়া করে দেখব, যেখানে ভারতের একটা বেশ অ্যাগ্রেসিভ সামরিক আর অর্থনৈতিক কৌশলের কথা বলা হয়েছে। এই দাবিগুলো কতটা সত্যি আর এর পেছনের কারণগুলোই বাকি, চলুন খুঁজে বের করা যাক। তো চলুন আগে মূল সমস্যাটা একটু বুঝে নেওয়া যাক। কেন এই চিকেন স্নেক করিডরটা ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য এতটা ভাইটাল, আর একে ঘিরে ঠিক কি উদ্বেগের কথা বলা হচ্ছে? দেখুন, এই করিডরটাকে শুধু একটা রাস্তা ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। এটা আসলে উত্তর পূর্ব ভারতের জন্য একটা লাইফলাইন, মানে জীবন রেখা। খাবার দাবার, এনার্জি সাপ্লাই থেকে শুরু করে দরকারের সময় মিলিটারি পাঠানো পর্যন্ত সব কিছুই কিন্তু এর ওপর নির্ভরশীল। এর জিওগ্রাফিক্যাল লোকেশনটাই একটা ভীষণ গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক সম্পদে পরিণত করেছে। তো যে সোর্সটার কথা আমরা বলছি তাদের মতে ঠিক এই কারণগুলোই নাকি ভারতকে তার পুরনো ডিফেন্সিভ পলিসি থেকে সরে এসে একটা প্রোঅ্যাক্টিভ বা আক্রমণাত্মক নীতি নিতে বাধ্য করছে। এগুলোকেই ভারতের নতুন স্ট্র্যাটেজিক গেম প্ল্যানের মূল চালিকা শক্তি হিসেবে দেখানো হচ্ছে। এবার দেখা যাক এই চ্যালেঞ্জটা সামলাতে ভারত ঠিক কি ব্যবস্থা নিচ্ছে বলে দাবি করা হচ্ছে। আলোচনার প্রথম ধাপ, করিডোরের চারপাশে গ্রাউন্ড ফোর্সের এক বিশাল শক্তি বৃদ্ধি। সোর্সটার দাবি কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। বলা হচ্ছে দুটো একেবারে নতুন আর ভয়ঙ্কর অ্যাটাক ইউনিট তৈরি করা হয়েছে। একদিকে যেমন আছে রুদ্র ব্যাটালিয়ন, যারা এলিট প্যারাট্রুপার, মানে আকাশ থেকে ঝড়ের বেগে শত্রুর সীমানার গভীরে নেমে আসতে পারে। আর অন্যদিকে আছে ভৈরব ব্যাটালিয়ন, যারা স্থলযুদ্ধের সব ক্ষেত্রে পারদর্শী, মানে সম্মুখ সমর থেকে শুরু করে ট্যাঙ্কের লড়াই পর্যন্ত। এরা যেন একে অপরের শক্তিকে দ্বিগুণ করে তুলেছে। আর এই ব্যাটালিয়নগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য আরও 4টে নতুন মিলিটারি বেস তৈরির অনুমোদন দেওয়া হয়েছে, যা দিয়ে একটা দুর্ভেদ্য দেয়াল তৈরি করা হবে। এর মধ্যে সবচেয়ে স্ট্র্যাটেজিক লোকেশনে আছে কিন্তু মিজোরামের ঘাঁটিটা। বলা হচ্ছে এটা নাকি একেবারে চট্টগ্রামের দোরগোড়ায়, যা দরকার পড়লে বাংলাদেশের ওপর কৌশলগত চাপ তৈরির ক্ষমতা রাখে। বেশ, স্থলভাগের প্রস্তুতি তো দেখলাম, এবার চলুন একটু আকাশের দিকে তাকাই। সোর্সটার দাবি অনুযায়ী এই অঞ্চলের আকাশে অ্যাবসলিউট কন্ট্রোল বা নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই নাকি ভারতের বিমানবাহিনীর এখন মূল লক্ষ্য। ওই সোর্সটা এই দুটো এয়ারবেসকে একটা সাঁড়াশি আক্রমণের সাথে তুলনা করছে। ভাবুন একবার, একদিকে পশ্চিমবঙ্গের হাসিমারা থেকে উঠছে রাফায়েল ফাইটার জেট, যা লেজার শার্প অ্যাটাক করতে পারে, আর অন্যদিকে আসামের তেজপুর থেকে শক্তি যোগাচ্ছে রাশিয়ার সুখোই 30 MKI, যা আকাশযুদ্ধে কায় অপ্রতিদ্বন্দ্বী। আর এই দুটো এয়ারবেসের শক্তিকে যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। এটাকে একটা অদৃশ্য ছাতার মতো ভাবতে পারেন, যার 400 কিলোমিটার দূর থেকে যে কোনো মিসাইল বা শত্রু বিমানকে ধ্বংস করে দিতে পারে। মানে এটা পুরো এলাকাটাকে একটা সেফটি বাবলের মধ্যে রেখে দিয়েছে। স্থল আর আকাশ তো হলো, এবার চলুন সমুদ্রে। বঙ্গোপসাগরেও নাকি একটা বড়সড় পরিকল্পনা চলছে পুরো এলাকার ওপর কন্ট্রোল নেওয়ার জন্য। সোর্সটা বলছে যখনই PNS তাইমুরের মতো পাকিস্তানি যুদ্ধজাহাজ বাংলাদেশে ভিড়তে শুরু করল, ঠিক তার পরেই নাকি হলদিয়ায় এই নতুন নৌঘাঁটি তৈরির সিদ্ধান্তটা নেওয়া হয়। এর সোজা মানে হল বঙ্গোপসাগরে ভারত তার শক্তি দেখাতে চায় আর যে কোনো চ্যালেঞ্জের জন্য তৈরি থাকতে চায়। আর হলদিয়া থেকে নামানো হচ্ছে ভীষণ ফাস্ট, মানে ঝড়ের বেগে চলতে পারা কিছু অ্যাটাক ক্রাফট। এদের প্রধান কাজ হল উপকূলীয় এলাকায় কড়া নজর রাখা আর যে কোনো সন্দেহজনক জাহাজকে খুব দ্রুত আটকে দেওয়া। এতক্ষণ তো গেল সামরিক প্রস্তুতির কথা, কিন্তু এবার আমরা এই বিশ্লেষণের সেই অংশে চলে এসেছি যেটাকে ওই সোর্সটা বলছে আসল মাস্টার স্ট্রোক, মানে অর্থনৈতিক আর কিছু গোপন চাল। কালাদান প্রজেক্ট, এটা কিন্তু একটা সলিড ইকোনমিক চাল। সোজা কথায় এটার মাধ্যমে ভারত উত্তর পূর্বে পৌঁছানোর জন্য বাংলাদেশের ওপর নির্ভরশীলতায় শেষ করে দিচ্ছে। এটা চিকেন স্নেকের বিকল্প একটা লাইফ লাইন তৈরির চেষ্টা। আর এর পেছনে খরচ কত হচ্ছে জানেন? প্রায় $1 বিলিয়ন। এই বিশাল অঙ্কটাই বলে দেয় এই বিকল্প রুটটা ভারতের কাছে স্ট্র্যাটেজিক্যালি ঠিক কতটা জরুরি। এখানেই সোর্সটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে এনেছে। তাদের মতে 1947 সালে দেশভাগের সময়কার একটা বিতর্কিত সিদ্ধান্ত, যেটাকে তারা ঐতিহাসিক ভুল বলছে, সেটাই নাকি এখন শোধরানোর সময় এসেছে।
আর ভারত সেই পথেই এগোচ্ছে। আর এখানেই আমরা সোর্সটার সবচেয়ে বিস্ফোরক দাবিটা সামনে আনছি। তবে আবারও পরিষ্কার করে বলছি, বাংলাদেশকে 3 ভাগে ভাগ করার এই পরিকল্পনার কথাটা কিন্তু পুরোপুরি ওই বিশ্লেষণকারী ভিডিওর দাবি। এর কোনো স্বাধীন যাচাই আমরা করিনি, আমরা কেবল তাদের দাবিটা তুলে ধরছি। তাহলে এত সব সামরিক আর অর্থনৈতিক পদক্ষেপ সব মিলিয়ে এর মানেটা কি দাঁড়াচ্ছে? ওই সোর্সটার মূল যুক্তি হল এই অঞ্চলের ক্ষমতার খেলায় একটা বড়সড় পরিবর্তন এসে গেছে, যা হয়তো আর আগের অবস্থায় ফিরবে না। সোজা কথায় এই পুরো বিশ্লেষণটা যে ছবিটা তুলে ধরছে সেটা হলো ভারত এখন আর বসে বসে শুধু রিয়্যাক্ট করছে না, বরং খুব অ্যাক্টিভলি মানে নিজে উদ্যোগ নিয়ে এই অঞ্চলের ভূ রাজনৈতিক খেলাটাকেই নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে। আর এখানেই একটা বড় প্রশ্ন এসে যায়, যদি এই দাবিগুলো সত্যি হয় আর দুই দেশের সামরিক প্রস্তুতি এভাবে বাড়তে থাকে, তাহলে ভারত বাংলাদেশ সম্পর্ক, এমনকি পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? উত্তরটা হয়তো সময়ই বলতে পারবে। এই রকম আরও গভীর স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস যদি দেখতে চান, তাহলে ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা ভাবতে পারেন। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।